মা নিজের খেয়াল রাখবে, আর টাইমে টাইমে ওষুধ খেয়ে নেবে, তার সাথে খাবারটাও। আমি আসছি। তুই কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, এখানে আমার একদম ভালো লাগে না। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার খেয়াল রাখার জন্য পায়েল আছে তো। তোমার কিছু প্রয়োজন হলে তুমি পায়েলকে বলে দেবে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, আমি বলে দিচ্ছি। পায়েল, পায়েল, হ্যাঁ পবিত্র বলো। আমি অফিসে যাচ্ছি। তুমি মায়ের ভালো করে খেয়াল রাখবে। মায়ের কিছু প্রয়োজন হলে তুমি মাকে দিয়ে দেবে। তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি মায়ের খুব ভালো করেই খেয়াল রাখবো। আর তাছাড়া আমি তো মায়ের খুব ভালো করেই খেয়াল রাখি, কি তাই না মা? ঠিক আছে, আমি আসছি। এই বুড়ি, আমার আর কাজ নেই, আমি আমার সমস্ত কাজ ফেলে দিয়ে আমি এখন তোর খেয়াল রাখবো, তাই তো? আমার জন্য তোমাকে কোনো কাজ করতে হবে না। তাহলে এই মুখ নিয়ে এখানে এসেছো কেন? পড়ে থাকতে ওই গ্রামের ঘরে? ওখানে আমার একা থাকতে অসুবিধে হতো। পবিত্র বাবা যতদিন ছিল উনি আমার দেখাশোনা করতেন, কিন্তু উনি তো এখন বাইরে চলে গেছেন। আমার এখন কে দেখাশোনা করবে? পবিত্রই তো আমার একমাত্র ভরসা। তাহলে আমি এখন ছেলের কাছে আসবো না তো কার কাছে যাব, কোথায় যাব? পবিত্রর সাথে আমিও এই ঘরে থাকি, এটা আমারও বাড়ি, বুঝেছিস? তোমার এই ঘরে যতটা অধিকার আছে ঠিক ততটাই অধিকার আমারও আছে। খুব বেশি কথা বলছিস তাই না? দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি, তার আগে আমার কাজটা করে নি। হ্যালো সাগর বেবি, কোথায় তুমি? তোমার জন্য আমার মনটা খুব কেমন করছে। হ্যাঁ পবিত্র চলে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যালো মাই লাভ, আমি তো এটাই অপেক্ষা করছিলাম যে কখন ঘড়ির কাঁটায় 10টা বাজবে আর তোমার স্বামী অফিসে যাবে, আর তারপরেই তো তোমার আমার দেখা হবে। আমিও তো সেই আশাতেই থাকি, কখন পবিত্র যাবে আর কখন তুমি এখানে আসবে। কিন্তু তোমার স্বামী না হয় চলে গেল, কিন্তু এই কখন যাবে? এরকম একটা মহিলা যদি সামনে বসে থাকে ভালো লাগে? ও, ও খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। দেখো না কিরকম নির্লজ্জ, বসে বসে বৌমাকে অন্য ছেলের সাথে দেখছে। আমি নির্লজ্জ? আরে নির্লজ্জ তো তুই, বিয়ের পরেও অন্য ছেলেকে বাড়িতে ডাকিস। আমার ছেলে যদি একবার জানতে পারে না তোদের দুজনের যে কি অবস্থা করে তখন দেখবি। তো বলে দে না তোর নিজের ছেলেকে, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, যতদিন তুই মুখ বন্ধ করে রাখবি ততদিন তোর ছেলেও বেঁচে থাকবে। যা বেরিয়ে যা এখান থেকে। আরে বেবি, এ কিভাবে যাবে? একে তো দিয়ে আসতে হবে। দাঁড়াও, আমি দিয়ে আসছি। আরে এরকম একটা শাশুড়িকে কি করে সহ্য করো বলো তো? আরে বাবা ওর কথা বাদ দাও তো, তুমি কি খাবে বলো? পবিত্র, তুমি এখানে? এই এই, তুমি এখানে কি করছো? তুমি যাও রান্নাঘরে গিয়ে কাজটা করো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। কে এটা? উনি ফ্রিজ ঠিক করতে এসেছিল। কিন্তু ফ্রিজটা তো ঠিক আছে। আজকে সকালে ফ্রিজটা খারাপ হয়ে গেছিল। আর কত মিথ্যা কথা বলবে তুমি? আমি তোমাদের সব কথা শুনেছি যেগুলো তোমরা বলেছিলে, আর এটাও শুনেছি তুমি মায়ের সাথে কত সুন্দর ব্যবহার করেছো। তো তুমি কি শুনেছো? সে সব কথা আমি বলবো, তার আগে একে পুলিশের হাতে তো তুলে দিই। আরে এ তো ভয়ে পালিয়ে গেল, তাহলে কি এবার তোমার ব্যবস্থা করতে হবে? আমার ব্যবস্থা করবে? এটা তুমি কি বলছো? আমি ওকে চিনি না, সত্যিকারের বলছি, বিশ্বাস করো পবিত্র। এখন তুমি আমার কেউ নয়, তোমার বয়ফ্রেন্ড তো পালিয়ে গেছে, তুমিও কি এইভাবেই চলে যাবে? এটাই তোমার পক্ষে ভালো হবে। এটা তুমি কি বলছো পবিত্র? এটা তো আমারও বাড়ি, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, তুমি আমাকে এইভাবে বের করে দিতে পারো না। দেখো আমি তোমাকে অনেক ভালোভাবে বলছি, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও। আর রইলো বিয়ের কথা, তুমি অনেক আগেই আমাদের সম্পর্ক নষ্ট করে ফেলেছো, আর একটা রূপ দেখার আগেই চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দয়া করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না, আমার কথাটা একবার বেরিয়ে যাও।
ঠিক আছো মা? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি আমাকে আগে বলোনি কেন? কিন্তু ও আমাকে ভয় দেখিয়েছিল, আমি যদি তোকে বলে দিই তাহলে তোর খুব বড় ক্ষতি করে দেবে। আরে ও এসব কিচ্ছু করতে পারবে না। আমাকে ক্ষমা করে দিও মা, আমি থাকা সত্ত্বেও তোমাকে এত কথা শুনতে হয়েছে। না বাবু, এতে তো তোর কোনো দোষ নেই, তুই কেন ক্ষমা চাইবি? চলো এখানে বসবে, চলো।